দেশে উন্নীত হব। যদিও গত সরকারের একটা লক্ষ্যমাত্রা ছিল যে 2030 সালের মধ্যে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ, এটা একটা ছিল। যদিও এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে এবং প্রত্যেক সরকারে আমি আগে বলেছি যে একটাই এই লক্ষ্যমাত্রাটা প্রত্যেকের একই থাকে, এই জায়গায় কোনো দ্বিমত থাকে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। তো এর জন্য এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতি সরকার যতটা চেষ্টা করে থাকেন তার চেয়ে বেশি আমি বলবো যে সমান তালে বা তার চেয়ে বেশি তাল মিলিয়ে যাচ্ছে আমরা যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা আছে, ভারত থেকে শুরু করে প্রায় শিক্ষা প্রোগ্রাম নিয়ে যারা আমরা কাজ করি প্রায় সকলেই। গণস্বাক্ষরতা অভিযানের মূল লক্ষ্য উদ্দেশ্য অনেকটা এরকম, আমরা এই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য বহুভাষিক শিক্ষার প্রসারটাকে আমরা আঞ্চলিক ভাষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে যেন প্রান্তিক অঞ্চলে এবং বিভিন্ন শ্রেণী পেশা, আমাদের এই সোসাইটিতে আমরা অনেক শ্রেণী পেশারই শিশুদেরকে দেখতে পাই যারা আসলে এই শিক্ষা থেকে বঞ্চিত। ঝরে পড়ার কারণে এই পার্সেন্টেজটা আমরা শতভাগে নিয়ে যেতে পারছি না, তারপরে হচ্ছে দারিদ্রতার কারণে নিয়ে যেতে পারছি না, এবং আমাদেরও কিছু প্রচেষ্টার ঘাটতি রয়ে গেছে, যার কারণে আমরা প্রান্তিক পর্যায়ে এই সাক্ষরতাটা পৌঁছে দিতে পারছি না। আশা করি আমরা সকলেই যখন আমরা এইখানে এই রুমেই আমরা বিভিন্ন সোসাইটি থেকে আসছি, আমরা জেনেছি যে আমরা এখানের মধ্যে ইয়ুথ ফোরাম আছেন, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের প্রতিনিধি আছেন, এবং আমরা যারা এনজিও কর্মী আছি, আমরা সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে আমরা অবশ্যই আমরা এই সাক্ষরতার শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর যখন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে যাবে তখন আসলে আমরা সাক্ষরতা বিষয়ে আরেকটা বিষয় আমি একটু যদি বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যদিও এই শব্দের ব্যাখ্যা